তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক দফা দাবি জানিয়েছিলেন যে এই সরকারের আমরা পতন চাই। এটা একমাত্র জমিয়তুল উলামা ইসলাম তারা দাবি করেছিলেন। এর আগে কোনো দল বা কোনো গোষ্ঠী কেউ এই দাবি জানায় নাই। ঠিক কি ঠিক না বলেন? আমাদের এই জমিয়তুল উলামা ইসলাম যখন গঠন হয়েছিল 1919 সালে, ও সময়ও এই দেশ থেকে ইংরেজ খেলা আন্দোলনের জন্য তারা দাবি জানিয়েছিলেন যে এই দেশ থেকে ইংরেজকে খেলাইতে হবে, কিন্তু জমিয়তের ইতিহাস ভুলে যাওয়া হয়। আমরা বলতে চাই এই ফ্যাসিস্ট এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা সবাই এই দেশ থেকে চলে যায় না। এই দেশে তাদের বিবি বাল বাচ্চা, এই দেশে তাদের লোকজন এখন আছে, কিন্তু কোন ছিদ্র দিয়ে কোন ফাঁক ফুকর দিয়ে তারা যেন আবার এই দেশে তারা একাত্রিত হতে না পারে, এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জুলাই আন্দোলন, এই জুলাই চেতনা, এটা কোন একটা দলের জন্য নয়, কোন একটা গোষ্ঠীর না, এটা আমাদের সকলের, আমাদের ছাত্র জমিয়তের অবদান অনেক রয়েছে। আমার মাদ্রাসার একজন ছাত্র সেও শহীদ হয়েছে। আমাদের যুব জমিয়ত, ছাত্র জমিয়তের অনেক অবদান রয়েছে এই জুলাই আন্দোলনে। এটা আমাদের মনে রাখতে হবে এবং সকল দলের মনে রাখতে হবে, সকল দলের স্বীকার করতে হবে। অতএব একটা দল যে স্বীকার করবে যে আমাদের এরা এই জুলাই আন্দোলন এরা আমরা মানব না, আমাদের বলতে হবে যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোষরবিদিত সকল দলের সমান অধিকার, এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং এটা আমাদের স্বীকৃতি দিতে হবে। বলে আমাদের আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা জয়নুল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের জনগণের আস্থার প্রতীক জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের রক্ষার্থ জুলাইয়ের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, উপস্থিতি, জুলাই আমাদেরকে দীর্ঘ 17 বছরের নির্যাতন, নিষ্পেষণ আর বাক স্বাধীনতার অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, সেই জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিল, সেই জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছে, যারা তাদের ছাত্রদের ক্যারিয়ারকে বিনষ্ট করেছে, আজকে সেই পঙ্গুত্ব বরণকারীদের সুস্থ এখনো চিকিৎসা হচ্ছে। শহীদ পরিবারদের প্রতি রাষ্ট্রের যেভাবে দায়িত্ব কর্তব্য ছিল, সে দায়িত্ব কর্তব্যটুকু পালন করা হচ্ছে না, পূর্ণাঙ্গ মাত্রায় পালন করা হচ্ছে না। পাশাপাশি যারা জুলাই নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, তারাও শুধু মুখে মুখে জুলাই যোদ্ধাদের প্রেম প্রীতির কথা বলছেন, বাস্তব পক্ষে জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদদের, জুলাইতে আহত পঙ্গুত্ব বরণকারীদের পাশে তারাও কাঙ্ক্ষিতভাবে দাঁড়াচ্ছে না। জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছিল, দেশকে যখন মধ্য আয়ের দেশ থেকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার একটা শুভ সম্ভাবনা তৈরি হয়েছিল, তখনই আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের দেশ, এই বাংলাদেশ। সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়েছে আমাদের দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। এমবেসিগুলোর সাজেশনে দেশকে বিভাজিত করেছেন, দ্বিভাগে বিভক্ত হয়ে পড়েছেন জাতিকে বিভক্ত করে আবারও আমাদেরকে সেই পশ্চিমাদের ছোবলের ভিতরে আসতে বাধ্য করা হচ্ছে। মনে রাখবেন, যেমন স্লোগান হবে দিল্লি না ঢাকা, তেমনি আমাদেরকে স্লোগান দিতে হবে ওয়াশিংটন নয় ঢাকা। আমরা যেমন দিল্লির কারায়ত্তকে পছন্দ করি না, ওয়াশিংটনের কারায়ত্তকে আমরা পছন্দ করি না। স্বতন্ত্র জাতি হিসেবে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পরনির্ভরশীলতা থেকে জাতিকে উদ্ধার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের কর্মসূচি নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের
কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মকবুল হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত রক্তাক্ত ধুলাই ও জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মৌলানা আব্দুর রহমান ইউসুফী দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব কারামের জাতিক মজলুম আলমদ্দিন আল্লামা মনজুরুল ইসলাম আফিফি সহ জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সাংবাদিক বন্ধুগণ। রাজনীতি দুই প্রকার। এক প্রকার রাজনীতি হলো ভোগের রাজনীতি, আর দ্বিতীয় প্রকার রাজনীতি হলো জনগণের কল্যাণের রাজনীতি, ত্যাগের রাজনীতি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ভোগের রাজনীতি করে না, ত্যাগের রাজনীতি করে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত জমিয়তের ইতিহাস জনগণের কল্যাণের রাজনীতি করা এবং ত্যাগের রাজনীতি করা। সেই রাজনীতিতে জমিয়ত অটল অবিচল রয়েছে। জমিয়ত কখনো তো সামগ্রিক রাজনীতি করে না, দালালির রাজনীতি করে না, ভোগের রাজনীতি করে না। যারা বিগত 16 বৎসর 71-এর চেতনাকে ব্যবসা করে রাজনীতি করেছিল, ফ্যাসিস্ট হয়েছিল, জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এখন আবার 24-এর গণ অভ্যুত্থানের এই চেতনাকে একদল ব্যবসায় পরিণত করে রাজনীতি করছে। আমরা সেই রাজনীতিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং জনগণের কল্যাণে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিভক্তি হবে, আমাদের সমালোচনা জায়গাগুলো আরো এস্টাবলিশ হবে, কিন্তু হাসিনাকে মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। জমিয়ত উলামা ইসলামের ব্যাপারে রক্ত দিতে প্রস্তুত আছে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসিমি। জমিয়ত উলামা ইসলাম কর্তৃক আয়োজিত রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সভাপতি মাওলানা আব্দুল রফিক সাহেব উপস্থিত রয়েছে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিফি সাহেব ও উপস্থিত রয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারি সাহেব সহ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের বিভিন্ন দায়িত্বশীল কর্মী ভাইরা। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি, কারণ সময় অনেক সংক্ষিপ্ত। অন্যদের জন্য আমার সময়টাকে উৎসর্গ করলাম। আলহামদুলিল্লাহ। বিভক্তি হবে, আমাদের সমালোচনা জায়গাগুলো আরো এস্টাবলিশ হবে, কিন্তু হাসিনাকে মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। জমিয়ত উলামা ইসলামের ব্যাপারে রক্ত দিতে প্রস্তুত আছে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসিমি। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد
উলামা ইসলাম কর্তৃক আয়োজিত রক্তাক্ত জুলাই জাতীয় প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সভাপতি মাওলানা আব্দুল লতিফ সাহেব উপস্থিত রয়েছে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফ্রিদি সাহেব ও উপস্থিত রয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারি সাহেব সহ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের বিভিন্ন দায়িত্বশীল কর্মী ভাইয়েরা। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি, কারণ সময় অনেক সংক্ষিপ্ত। অন্যদের জন্য আমার সময়টাকে উৎসর্গ করলাম। গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং আমাদের ধর্মীয় মূল্যবোধকে সত্যিকারের প্রতিষ্ঠিত করার জন্য। আমরা যে ধর্মই করি না কেন, এটা তো সত্য কথা, ইসলাম এই দেশে মেজরিটি মানুষ 92% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমিও বিসমিল্লাহ বললাম অথবা সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস, এই কথাগুলো তো সংবিধানে সন্নিবেশিত করেছিলেন, কিন্তু সেগুলো কিন্তু কিছু কিছু কথা তুলে দেওয়া হয়েছে আজকে নাই জন্য। সেগুলো আবার এখন আবার কোর্টের রায় বিভিন্নভাবে হয়তো ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু আমাদের অন্য ধর্মের বিশ্বাস, অন্য ধর্মের প্রতি সম্মান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম একটা বিশ্বাস করতে, মূল্যায়ন করতে, ওনার জীবদ্দশার সাথে উনি সন্ধি করতে উৎসাহ দিয়ে, সেই জায়গায় পারস্পরিক সহমর্মিতা বা সদ্ভাব বিভিন্ন সমস্যার বিষয় না। ইসলাম বরঞ্চ এটাকে অ্যাকসেপ্ট করে, ইসলাম সবাইকে নিয়ে চলায় বিশ্বাস করে, ভাতৃত্বে বিশ্বাস করে এবং ইসলাম সবচেয়ে মানুষের অধিকার, একজনের অধিকার রক্ষার ব্যাপারে ইসলাম সবচেয়ে বেশি সোচ্চার। কাজেই সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই কেউ কেউ কোনো কিছু নিজের পরিণত করার চেষ্টা করে তখনই কিন্তু সমস্যা হয়েছে। স্বাধীনতা যুদ্ধকে নিয়েও যখন চেতনা বিক্রি করা হয়েছে তখনই জাতি বিভাজিত হয়েছে। আবার এটাকে নিয়েও 24শে জুলাই আগস্টকেও যখন কেউ কেউ নিজেদের একদম অর্জন করে দাবি করেছে তখনই কিন্তু জনগণ পাশ থেকে সরে গেছে এবং জনগণ তার যে সঠিক দায়িত্ব যাদেরকে দেওয়া প্রয়োজন তাদেরকে দিয়েছে। এখন আমাদের আজকে আপনাদের এবং আমাদের একজোট থেকে আমরা যে ৩১ দফা কর্মসূচির আলোকে যে মুভমেন্ট, সেই সরকার এখন দায়িত্ব প্রাপ্ত। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে, গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জোটের যত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন ওনাদেরকে নিয়ে গত কয়েকদিন আগে, একটু দেরি হয়েছে, উনি বলেছেন ওনার বক্তব্য এই জন্য দেরি হয়েছে, এবং তার পরবর্তীতে আমরা দল হিসাবে এবং জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমরা মনে করি একা আমাদের কারো পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না যদি না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে না যাই। কারণ যারা পালিয়ে গেছে 2, 4, 10, 15 অথবা কয়েক হাজার পালিয়ে গেছে, তাদের সব মানুষ কিন্তু এই দেশে আছে, সুবিধাভোগীরা আছে, তাদের সমস্ত সহযোগীরা আছে। কাজেই তারা যে কোনো সময় আবার কোনো সুযোগে আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করার কোনো সুযোগ যদি তারা পায় তাহলে আবার তারা তাদের হাতে অবৈধ অর্থ আছে, হ্যাঁ, তাদের কাছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে হয়তো সমর্থন আছে, কারো হয়তো সমর্থন থাকতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে। এই যে সুবিধাবাদী শ্রেণী গত 17-19 বছরে তৈরি হয়েছে, তারা যে খুব চুপচাপ বসে আছে, আর আমরা যদি এটা ভেবে নিজেদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করার কাউকে কোনো সুযোগ দেই তাহলে সেটা কিন্তু আমাদের জন্য যাই যতটুকু হোক দেশের জন্য খুব দুর্ভোগ। সেই জন্য আমার অনুরোধ থাকে এবং আমাদের আজকে এই 26শে জুলাই মাসে আগস্টে দাঁড়িয়ে
3রা আগস্ট আমাদের এরকম কমিটমেন্ট থাকতে হবে যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কোনো কাজ করতে গেলে হয়তো দেখা যাবে কথাবার্তা কম হয়েছে, অথবা হয়তো কোনো কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, সেটা আমরা ওভার দি টেবিল আলোচনা করে আমাদের যে মেইন টার্গেট, যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠাত্মক যেটা হয়েছে এটাকে অক্ষুণ্ণ রাখা, মানুষের অধিকার এবং অর্থনৈতিক মুক্ত নিশ্চিত করা, দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং স্বকীয়তা ধরে রাখা, এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করা। আর যে কজের কারণে 17টি বৎসর 19টি বৎসর আন্দোলন হয়েছে, সর্বশেষ জুলাই আগস্ট হয়েছে, সেই যে আপনার জুলাই সনদ যেটার মধ্যে পর্যন্ত যদি বিক্রি না হয়, অনেক ক্ষেত্রে সমস্ত গরিব দেখা যায় যে 1 দিন বা 2 দিন পরে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এরকম ঝুলিয়ে ভাবলে যাদেরকে পালন করা হয়েছে রাতে ভোট করার জন্য, বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য, অথবা প্রার্থীবিহীন নির্বাচন করার জন্য, এগুলো কিন্তু কোনো কিছুই জনগণের আকাঙ্ক্ষার কাছে ঠিক নাই। এবং এটার সাক্ষী আপনারা সবাই, আমরা সবাই নিজের বাইরে আমরা যারা আছি, এখান থেকে আমাদের শেখারও আছে। আজকে অনেকেই বিভিন্নভাবে জুলাইকে বিভিন্ন রঙে রাঙাতে চায়। এটা তো ঠিক, এই জুলাই আন্দোলন যেটি আপনি ভাই বললেন, এটি কোনো একটি দলে বা কোনো একটি গোষ্ঠী বা কোনো একটা গ্রুপে এটি অর্জন না। যেমন স্বাধীনতা যুদ্ধ এদেশের সার্বিকভাবে সকল মানুষের অর্জন। গভর্নর ভাষা আন্দোলন এটা মনে করবেন 144 ধারা ভেঙে যখন ভেঙে পড়ল মানুষ, তখন কিন্তু কাঙ্ক্ষিত অসহজ 90 আমরা যারা রাস্তায় ছিলাম, একটা মিলনের শাহাদাত বরণের পরবর্তীতে যে জনস্রোত মাঠে নেমে আসলো, এবং এটি বিএমএ বলবে যে বিএমএর যুব মহাসচিব শহীদ হয়েছে, এই জন্য আন্দোলন সফল হয়েছে, এটা নাকি বলেছে বিএমএ কখনো? আমিও তো বিএমএ মহাসচিব ছিলাম, আমাদের শহীদ হয়েছে। অর্থাৎ ঘটনার পরস্পরতায় অথবা ঘটনার পরস্পরতায় একটা পর্যায়ে আসে যখন মানুষ রাজপথে নেমে আসে। এবং ওই সময় স্বৈরাচার বলেছিল আমরা কি 0 পয়েন্টে পদত্যাগ করবো, মনে আছে? সেই স্বৈরাচারী 3 দিন পরে রাত্রে 8টার সময়, তখন তারা তো কিছু খবর দেওয়া যেত না, বিবিসি থেকে খবর তোমার কানে রেডিওর আগে সত্যি হয়েছে 90 সনে যে পদত্যাগ করছে। তখন এই প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ মানুষ রাত্রিবেলায়, এখানে হয়তো অনেকে ছিলেন, আমরা তো ছিলাম। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কোন আন্দোলন সংগ্রাম একদিনে হয়, এটা দিয়ে দীর্ঘদিন অনেক মানুষের ত্যাগ, তার পরিপ্রেক্ষিতে আজকে এই আন্দোলন বা অর্জন। এখন এই অর্জনকে আমরা কিভাবে ব্যবহার করি, এইটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব। আমরা যারা বেঁচে আছি, যারা শহীদ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গত 17 বছর এবং তার আগেও গণতন্ত্রের লড়াইটা থেকে আল্লাহ বের করেন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের চোখ ফিরিয়ে দেওয়া যাবে, তাদের পাশেও দাঁড়ানো যাবে। যারা অঙ্গহানি হয়েছে তাদের পাশেও দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা যারা এখনো সুস্থ সবল আছি, এখন পর্যন্ত মনে করি আল্লাহ অশেষ মেহেরবানি, আমাদের এখন দায়িত্ব সেই কাজগুলি করা এবং তাদের মূল্যায়ন করা। যে কথাটি আপনাদের স্বাগত বক্তব্য, আমি আপনাদের এই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে আপনারা আমরা সহ আরো এই ঘরের বাইরে অনেক রাজনৈতিক দল আছে। উনি বিদেশ থেকে আমাদেরকে অনেকের সাথে কথা বলেছেন, আন্দোলনকে সুসংগঠিত করেছেন এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, এবং আমরা সবাই মিলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং আন্দোলনকে তার কাঙ্ক্ষিত রূপে পৌঁছতে
সর্বোপরি গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে একটি জনগণের সরাসরি অংশগ্রহণের একটা ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের তাদেরকে দায়িত্ব দেওয়া ভালো মনে করেছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং এর মধ্যেও হয়তো অনেকে বিভিন্ন চিন্তা করেছেন, বিভিন্নভাবে চিন্তা করেছেন, হয়তো বা কেউ কেউ ষড়যন্ত্র বলি, ওটা বলতেও চাই না। আমি যদি বলতে চাই যে কোনো নির্বাচনে অনেকে আকাঙ্ক্ষা থাকতেই পারে, সে আকাঙ্ক্ষা হয়তো পৌঁছতে পারেনি, বাস্তবায়ন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন চায় না, দেশের মানুষ চায় না, সেজন্য হয়নি। কিন্তু এখন নির্বাচন পরবর্তী সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে যে কথাটি আপনি তাই বললেন যে এই যে চেতনা যার জন্য আমরা ডেমোক্রেসির জন্য আলোচনা সম্মানিত সভাপতি সিনিয়র নায়ক আমি ভাই উপস্থিত আমাদের আসেনি ভাই সহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ, সামনে বসা রয়েছেন সম্মানিত আমরা অত্যন্ত দুঃখিত যে আমি অ্যাকচুয়ালি যখন সময়টা ইউসুফ ভাইয়ের সাথে কথা বলেছিলাম তখন সাডেনলি গত সপ্তাহেটা চেঞ্জ হয়েছে সোমবার, এখন থেকে প্রতি সোমবার। সেই জন্য আমি আপনাদের সাথে আমার দীর্ঘক্ষণ থাকার ইচ্ছা ছিল, কথা ছিল, না থাকতে পারার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এবং আপনাদের এই অনুষ্ঠানে বিঘ্ন ঘটার জন্য আজকে যে কথাগুলো মৌলানা আসিফ সাহেব বলেছেন, আমাদের জুনাতুল আমাদের সিনিয়র নেতা, উনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় এবং খুব জোরালো ভাবে কতগুলো সত্য কথা বলেছেন এবং এই সত্য কথাগুলো আমাদের অনুধাবন করা, বিশ্বাস করা, সে অনুযায়ী কর্ম পরিকল্পনা করা এবং বাস্তবায়ন করা। এটা আমরা যারা 36শে জুলাই বা 5ই আগস্টের পরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আপনারা খেয়াল করে দেখেন যে দীর্ঘ সময় আপনারা সবাই মিলে আমরা আন্দোলন করেছি। 13 সালের 5ই মে আপনাদের সবাই, আমি তখন জেলখানা, কয়েকদিন আগে আমাকে গ্রেফতার করেছিল, আমি তখন জেলখানায় পিজি হাসপাতাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন এবং আপনাদের যে হেফাজতের যে বিরাট শব্দ আমরা তো আর দেখতে পাই নাই, শব্দ শুনতে পেয়েছি মেইন রোড দেওয়া। আমি কথাটি বললাম এই জন্য, ইলিয়াস আলী বলে এই ওয়ার্ডের কমিশনার ছিলেন চৌধুরী আলম, সে কোথায় কেউ জানে, জীবিত না মৃত, তার ছেলে মেয়েরা জান না, তার পরিবার জানে। ইলিয়াস আলীর অবস্থা কি আমার অনেক এরকম শত শত ইলিয়াস আলী একটার পর একটা ঘটনা ঘটেছে। আলেম উলামা বলেন, সাধারণ মানুষ বলেন, নির্বিচারে মানুষের উপর অত্যাচার হয়েছে। তার একটা বহিঃপ্রকাশ, সর্বশেষ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে ভালো আপনারা কোরআন শরীফ পড়েন এবং হাদিস সম্পর্কে ধারণা। আমি তো এত আপনাদের মতো সাচ্চা কিনা যায় না, মানে সবাইকে একটা সার্টেন টাইম পর্যন্ত আল্লাহ অবকাশ দেয়, আর নির্ধারিত সময় হলে উলট পালট করে দেবে। এখানে উলট পালটটা হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, একটা নির্ধারিত সময় চলে। আমরা সবসময় আগে বলতাম কাঁচের ঘরের মতো ভেবে, ঘটনাটা কিন্তু এইরকমই ঘটে। এত যে যাদেরকে হৃষ্টপুষ্ট, আমাদের দেশে গরু টাকাকরণ প্রকল্প আছে দেখবেন, এই বিভিন্ন সময়ে অনুষ্ঠানাদির আগে হাটে বাজারে
অনেকেই নিয়ে ব্যাগগুলো দেখতে হয়েছে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই জুলাই সনদ বাস্তবায়ন চায় এবং শহীদদের রক্তের সাথে যেন কোনোভাবে বিশ্বাসঘাতকতা না হয়, এটা নিশ্চয়তাও আমরা চাই। আল্লাহ যেন আমাদের রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা শীর্ষক আজকের এই আয়োজনটিকে কবুল করে। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে দলীয়ভাবে কোনো আয়োজন সামনে আনতে পারি কিনা সেই চেষ্টা, সেই ভাবনা আমাদের রয়েছে, থাকবে। আজকের এই পরিসরে আমরা শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই অর্জন যেন টেকসই হয়, এই অর্জন যেন কোনোভাবে ধুলোয় মিশে না যায়, রাষ্ট্র যেন কোথাও মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ না করে এবং জুলাই নিয়ে কেউ যেন অধ্যত্বপূর্ণ বক্তব্য প্রদান না করে আমরা একটা সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যপূর্ণ রাজনীতির চর্চা বাংলাদেশে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আমি আবারও শেষবারের মতো সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকুন। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আজকে যে আয়োজন করেছে, আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাননীয় মন্ত্রী সহ যিনি প্রধান অতিথি হিসাবে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ যারা এসেছেন, আমি সকলকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি, একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলুম, অত্যাচার, নিপীড়ন যতই দীর্ঘমেয়াদী হোক না কেন, একটা পর্যায়ের মানুষ যখন সব প্রণোদিত হয়ে অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে অবতীর্ণ হয়, তখন আর জুলুমের বৈষম্যের কোনো প্রাসাদই টেকসই হয় না। আমরা এই বাস্তবতাই দেখেছি। আমি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনা ঘটে যাওয়ার আগে ছুটি নিয়ে রাস্তায় সংগ্রামে অবতীর্ণ হওয়া আর ঘটনা ঘটে যাওয়ার পরে রাস্তায় নেমে আসা দুটো সমান কথা নয়। নিশ্চয়ই দুটোর মধ্যে ডে নাইট ডিফারেন্স আছে, আসমান জমির পার্থক্য আছে। বলার উদ্দেশ্য হলো, প্রকৃত জুলাই যোদ্ধা যারা, তাদেরকে রাষ্ট্র সম্মানিত করুন, তাদেরকে রাষ্ট্র যথাযোগ্য মর্যাদা দিই। আমরা দলের পক্ষ থেকে সেটাই প্রত্যাশা করি। জুলাই এককভাবে কারো পকেট বন্দি না হোক, কৃতিত্ব অর্জনের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে কেউ অন্যায় অনৈতিকভাবে এই অর্জনকে নিজের পকেটস্থ না করুন। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করে। একই সাথে আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ভালো কাজকে সহযোগিতা করতে চাই। একই সাথে ইসলাম, দেশ ও রাষ্ট্র বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সরব থাকতে চাই। আমরা চাই বাংলাদেশ বিশ্ব দরবারে তার স্বকীয় চেহারা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক। আমরা চাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন নতজানু পররাষ্ট্রনীতি না হয়। বাংলাদেশের মানুষ যেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুন চেহারায় দেখতে পায়, দেখার সুযোগ পায়। আমরা এমনটা প্রত্যাশা করছি। খাদ্য নিরাপত্তা, জননিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, জনস্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়গুলোর প্রতি বাংলাদেশ সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করবে, আন্তরিকতাপূর্ণ দৃষ্টি নিবদ্ধ করবে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এমনটা প্রত্যাশা করে।
জুলাই সনদ প্রণীত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ রাজনৈতিক দলগুলো যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এই নোট অফ ডিসেন্ট সহ যেই জুলাই সনদ صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত আলেম দ্বীন হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা শীর্ষক গতকাল এই আলোচনা সভা সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল রবি ইউসুফী, মঞ্চের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন এমপি, উপস্থিত রয়েছেন দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল আজিজ সহ দলের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দলের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বর্গ, সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে স্মরণ করছি যারা 24-এর এই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের, যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে। গভীর সমবেদনা প্রকাশ করছি শহীদ ও আহত। فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران